তো ফার্স্টে এপ্রিল মাসটা নিয়ে ডিল করছি, ঠিক আছে? এটা বেশি ইম্পর্টেন্ট। মে মাসটা আলাদা করে ডিল করতে হবে। আরবিআই established a Varnika ink manufacturing facility in Mysore, Karnataka. ঠিক আছে? তো আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস has decided কি করেছিল, ভার্নিক ইঙ্ক ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ইন মাইসুর, কর্ণাটকা। The facility unit is in Bharatiya Reserve Bank Note Mudra Private Limited. অলরেডি জানা আছে আরবিআই যে সাবসিডিয়ারি গুলো আছে তার মধ্যে এটা হচ্ছে একটা, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নোট মুদ্রা প্রাইভেট লিমিটেড। ঠিক আছে? তাই এবার ইউনিটটা কি করছে না, কালারশিপ ইনট্যালিগো ইঙ্ক সেটা তৈরি করে। ঠিক আছে? সিএসএসআই। আর এইটা হচ্ছে যে ফাউন্ডেশন স্টোন, এটা কোথায় আছে তাহলে? এটা মাইসোরে আছে। ঠিক আছে? তো অলরেডি বাকি যে কোন কোন জায়গায় কি কি আছে সেইগুলো এবার জানতে হবে। ঠিক আছে? যেমন আরবিআই প্রিন্টিং প্রেস কোথায় কোথায় আছে? আরবিআই প্রিন্টিং প্রেস আছে, একটা আছে দেওয়াসে, একটা আছে আরবিআই প্রিন্টিং প্রেস আছে, একটা আছে নাসিকে, একটা আছে দেওয়াসে। ঠিক আছে? সেন্ট্রাল ইন্ডিয়া। ঠিক আছে? আর আহ, আর দুটো আছে হচ্ছে গিয়ে মাইসোরে, আর একটা আছে শালবনিতে। ওকে? তো এই দুটো, দেওয়াসটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ইন্ডিয়ায়, এটা হচ্ছে ওয়েস্টার্ন ইন্ডিয়ায়, মাইসোরটা হচ্ছে সাউদার্ন ইন্ডিয়া, শালবনি ইস্টার্ন ইন্ডিয়ায়। ঠিক আছে? নাসিক আর দেওয়াসে যেগুলো আছে গভর্নমেন্ট ওন। ঠিক আছে? এগুলো গভর্নমেন্ট ওন সবই, বেসিক্যালি সবই গভর্নমেন্ট ওন। চারখানা আছে টোটাল। ঠিক আছে? একটা হচ্ছে মহারাষ্ট্র, একটা মধ্যপ্রদেশ, একটা মাইসোর, একটা কর্ণাটকা। ঠিক আছে? Clear? এবার নেক্সট কোয়েশ্চেন যেটা আসতে পারে এখান থেকে সেটা হচ্ছে গিয়ে তোর যে কালার শিফটিং, ওই যে কালার শিফট ইনট্যালিগো ইনটা কি? ঠিক আছে? এইটা একটা আহ, এক second, হ্যাঁ, ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবে কালার শিফট ইনট্যালিগো ইন মানে কোনটার কথা বলছে। সেটা হচ্ছে গিয়ে ওই যে আহ, যখন কারেন্সি নোটটা নিস দেখবি ওটা চেঞ্জ করে, এটা মানে কি বলবো, অ্যান্টি কাউন্টারফিটিং মেজার থাকে। ঠিক আছে? ঠিক আছে? এবার কি হয়, মানে দুটো ডিস্টিংক্ট কালার দেখাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। ঠিক আছে? সেইটাকে বলা হয়, মানে আমরা যখন নোটটাকে নিই, নোটটাকে দেখবি একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে দেখলে 50 টাকাটা, 50 টাকার লেখাটা এক ধরনের দেখা যায়, আবার আরেকটা ডিস্টিংক্ট অ্যাঙ্গেল নিলে সেখানে কিন্তু চেঞ্জ হয়ে যায় কালারটা। তো এইটাকে বলা হয় কালার শিফটিং ইন্টালিগো ইঙ্ক। ঠিক আছে? তো বিভিন্ন অ্যাঙ্গেলে ধরলে তার কালারটা পুরো ভেরিয়েবিলিটিটা পাল্টে যাবে। ঠিক আছে? এটা দেখবি তোর ইয়ের ক্ষেত্রেও হয়, হলোগ্রামের ক্ষেত্রেও হয়। ঠিক আছে? সেম কেস হয়। ঠিক আছে? জাস্ট মানে ওইটা যখনই তুই ইয়ে করবি, চেঞ্জ মানে এরকম ভাবে মুভ করবি, মুভ করলে ওটা বোঝা যায়। এবার এটা দিয়ে বোঝা যায় কি যে টাকাটা অরিজিনাল না ডুপ্লিকেট। নেক্সট হচ্ছে আরবিআই এক্সটেন্স ডেডলাইন ফর ইমপ্লিমেন্টেশন অফ ক্যাসেট সোয়াপ ইন এটিএম till March 31st, 2023। ঠিক আছে? এটা কি করেছে, the Reserve Bank of India for the second time extended the timeline for implementation of cassette swap in ATMs, মানে automated teller machines, by 1 year, March 31, 2023, মানে পরের বছর ইয়ার ক্লোজিং এর আগে। ঠিক আছে? ক্যাসেট সোয়াপিং। এবার হোয়াট ইজ মানে ক্যাসেট সোয়াপ ইন এটিএম যেটাকে বলা হয় এটা কি? প্রথম কথা তো ক্যাসেট সোয়াপ জিনিসটা কি সেটা দেখাই আগে। হুম,
এই জিনিসটা দেখতে পাচ্ছিস, এই যে বক্সের মতো আছে, ঠিক আছে, এটাকে, এইগুলোকে বলে ক্যাসেট। এর ভেতরে টাকাগুলো রাখা হয়, ঠিক আছে, মানে 100,000 টাকার নোট, 10,000 টাকার নোট, প্রত্যেকটা এটিএম এ এক একটা ক্যাসেটে, একটা ক্যাসেটে হয়তো 50,000 টাকার, 2,000 টাকার নোট আছে, একটা ক্যাসেটে হয়তো 100 টাকার নোট আছে, একটা ক্যাসেটে হয়তো 50 টাকার নোট আছে, ঠিক আছে, কোনোটা হয়তো 500 টাকার নোট আছে। তো ওইভাবে ক্যাসেট গুলো রাখা হয়, ঠিক আছে, ক্লিয়ার কি বললাম? এবার এই যে ক্যাসেট শপিং এর টেকনোলজি, এটার বেসিক কাজটা কি? এতে কি হবে যে, মানে তোর ক্যাসেটের ইয়েতে কি হবে না, তোর মানে টাকাটা ট্রান্সফার করাটা আর হ্যান্ডেল করাটা ইজি হয়ে যাবে, ঠিক আছে, মানে আমি একটা ক্যাসেট থেকে একটা ক্যাসেটের যে টাকা ট্রান্সফারের ব্যাপারটা, সেটা কম্পারেটিভলি ইজি হয়ে যাবে। নাহলে আগে কি করতে হবে, সব ক্যাসেট বার করে তার মধ্যে টাকা পুড়ছি, ইয়ে করছি, এই ধরনের প্রবলেম থাকতো। এখন কি হচ্ছে না, আমি ওটায় ভরে দিলাম, তো ক্যাসেট গুলো নিজে সোয়াপ করতে পারবো, ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার কি বললাম? মানে আগে যে তিনটে এন্টিটির দরকার হতো, এই তিনটে এন্টিটির দরকার আর পড়বে না, একজন দিয়েই হয়ে যাবে যদি ক্যাসেট সোয়াপিং এর টেকনোলজি চলে আসে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এটিএম এর কারেন্সি নোট মাথায় রাখবি, ক্যাসেট সোয়াপিং এ ওর মধ্যে থাকে, ঠিক আছে, প্রত্যেকটা ক্যাসেটে একটা করে ডিনোমিনেশনের টাকাই থাকে, ঠিক আছে। তো আরবিআই, নেক্সট হচ্ছে কি, আরবিআই রিডিউস ডাব্লিউএমএ লিমিটস, ঠিক আছে। তো এবার স্টেট আর ইউনিয়ন টেরিটরি যখন টাকা নেয় সেন্ট্রাল থেকে, তো ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সে টাকা নেয়, ঠিক আছে, তো তখন যখন টাকাটা নিচ্ছে, তার কারণ আর লিমিটেশনস আছে কিছু, তো তার মধ্যে একটা হচ্ছে ডাব্লিউএমএ লিমিট দিয়ে নিতে পারবে। তো এই যে লিমিট দিয়ে নিচ্ছে, এটা কোভিড এর কারণে বাড়ানো হয়েছিল, ঠিক আছে, তো বাড়িয়ে করা হয়েছিল 51,560, এইটাকে কমিয়ে আবার 47,000 টেনে নিয়ে চলে এসছে, ঠিক আছে। The limit of WMA from Government of India for the first half of FY23 has been set to 1,50,000 crores, ঠিক আছে। তো আরবিআই ডাব্লিউএম এর লিমিট রিডিউস করে কোথায় নিয়ে গেছে সেইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, আরবিআই রিপোর্টস ফ্রড ওয়ার্থ 34,000 crores, 34,970 crores এপ্রিল ডেটা, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, টোটাল 27 scheduled commercial banks and financial institutions have reported 96 cases of fraud worth 34,907 crores in the first 9 months of FY22. The Punjab National Bank recorded 10 frauds with highest value. তো highest কার ভ্যালু ছিল, দ্যাট ইজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে, এটা একটা গেল। আরবিআই ইম্পোজেস রেস্ট্রিকশন অন সুশ্রুতি সরকার, নট সো মাচ রিকোয়ার্ড, প্রচুর জিনিস হয়ে যাবে এগুলো। আরবিআই ইস্যু গাইডলাইন অন এস্টাবলিশিং 24/7 ডিজিটাল ব্যাংকিং ইউনিটস বাই ব্যাংকস, ঠিক আছে। না হোয়াট আর দিস, ঠিক আছে। তো ডিজিটাল ব্যাংকিং ইউনিটস হচ্ছে একটা স্পেশালাইজড ফিক্স পয়েন্ট বিজনেস, যেখানে কি আছে, মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টসগুলোকে ওরা দিতে পারছে, ঠিক আছে, কস্ট এফেক্টিভ ওয়েতে, ঠিক আছে, মানে কস্ট, বেসিক জিনিসগুলো করতে পারবি, অ্যাকাউন্ট ওপেনিং করা, ক্যাশ উইথড্রল করা, ঠিক আছে, কেওয়াইসি আপডেশন, লোন এগ্রিমেন্ট, এগুলো করা পুরোটাই ডিজিটাল ব্যাংকিং। যেমন ওই কোটাকের আছে 811, ঠিক আছে, সেই রকম ধরনের, সেরকম বাকি ব্যাংকরাও চালু করছে, এবং বাকি অনেক ব্যাংকেরই আছে, যেমন এসবিআই এর আছে ইয়োনো বলে, ঠিক আছে, ইয়োনোর একটা অ্যাকাউন্ট খুলতে হবে ডিজিটালি, ওটা পুরো ইয়ে হয়ে যাচ্ছে। তো তার এই যে পুরোপুরি যদি ডিজিটাল ব্যাংক খুলতে হয়, ঠিক আছে, বা এখন জুপিটার ব্যাংক বেরিয়েছে, ঠিক আছে, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের ব্যাংকগুলো বেরোচ্ছে, তাদের যে গাইডলাইন, ডিজিটাল ব্যাংকিং এর যে গাইডলাইন, সেইটা আরবিআই পাবলিশ করেছে, ঠিক আছে। এবার কোয়েশ্চেন তো ওইভাবে আসছে না, ঠিক আছে, তো ডিজিটাল ব্যাংকিং ইউনিট নিয়ে কোয়েশ্চেন যেটা আসবে, সেটা হচ্ছে কি দিয়েছে, গাইডলাইন্স কি দিয়েছে, বা এর মধ্যে নতুনত্ব কি আছে, ঠিক আছে। এক second। হ্যাঁ,
এবার এটা হঠাৎ করে কেনই বা এলো? বাজেটে দেখবি মেনশন ছিল যে নির্মলা সীতারামন বলেছেন যে 75টা ডিজিটাল ব্যাংক তৈরি হবে 75টা ডিস্ট্রিক্টে। ঠিক আছে, তো বাজেটে বলা হয়েছিল 75টা ব্যাংক তৈরি হবে, 75টা ডিজিটাল ব্যাংক তৈরি হবে 75টা ডিস্ট্রিক্টে, এটা বাজেটে বলা হয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার? তো এটার বেসিক গাইডলাইনটা কি, ডিজিটাল ব্যাংকিং এ কি হবে? ঠিক আছে, ডিজিটাল ব্যাংকিং মানে কমার্শিয়াল ব্যাংকিং। ঠিক আছে, তো এই কমার্শিয়াল ব্যাংকরাই ডিজিটাল ব্যাংকগুলো খুলবে বিভিন্ন জায়গায়। এবার গাইডলাইন মানে সেলফ সার্ভিস নিতে পারবে ইত্যাদি ইত্যাদি, সেসবগুলো তো আছেই। এবার এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ডিজিটাল ব্যাংক মানে এমন না যে এটা নতুন কিছু একটা খুলছে, মানে নতুন একটা ব্যাংক খুলছে, অলরেডি আছে তার একটা ডিজিটাল ভার্সন খোলা হচ্ছে। ঠিক আছে, মানে এবং এটা সব ব্যাংকে খুলতে দেবে না, যাদের অলরেডি ডিজিটাল ব্যাংকিং এর এক্সপিরিয়েন্স আছে তাদেরকে টায়ার 1 টু টায়ার 6 সিটিজ এর মধ্যে এটা খুলতে দেওয়ার একটা পারমিশন দেওয়া হবে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এবার এখানে কি কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে? হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে, ফিক্সড ডিপোজিট খোলা যাবে, ফিক্সড ডিপোজিট খোলা যাবে, সব বেসিক ব্যাংকিং নিডস গুলো এরা মানে সাফাইজ করবে। ঠিক আছে, মানে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে আরো এক স্টেপ সামনে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, মানে পেপার ওয়ার্ক যেগুলো বেসিক্যালি হয়, যেমন চেক, পে ইন স্লিপ, ঠিক আছে, ডিমান্ড ড্রাফট, এইসব এখানে কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে, এটা পুরোপুরি ডিজিটাল। ঠিক আছে, তুই লোন ফোন নিতে চাইলে লোন ফোন নে। ঠিক আছে, মানে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচারে ম্যাক্সিমাম সার্ভিস দেওয়ার কথা বলা হচ্ছে। ক্লিয়ার? এটা কি কি মাথায় রাখতে হবে, টায়ার 1 শুধুমাত্র টায়ার 1 এর জন্য না, টায়ার 1 থেকে টায়ার 6 যত ধরনের সেন্টার আছে সবগুলো সেন্টারেই কিন্তু এটা খুলতে দেওয়া হবে। এবং যারা অলরেডি মানে যে কোনো শেডিউল কমার্শিয়াল ব্যাংক খুলতে পারবে না, অলরেডি প্রথমত তো শেডিউল কমার্শিয়াল ব্যাংকদের খুলতে হবে, দ্বিতীয়ত হচ্ছে কি শেডিউল কমার্শিয়াল ব্যাংক যাদের আগে থেকে প্রিভিয়াসলি ডিজিটাল ব্যাংকিং এর এক্সপোজার আছে তারাই একমাত্র খুলতে পারবে। ঠিক আছে, তাই মানে বেসিক্যালি ব্রিক অ্যান্ড মর্টারের কনসেপ্টটাকে যতটা পারছে ওরা কম করছে। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে কি আহ, এবার আরেকটা জিনিস যেটা এর মধ্যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে ডিজিটাল ব্যাংকিং ইউনিট যেটা থাকবে। ঠিক আছে, আহ, এই ব্যাংকগুলোর একজন সিনিয়র এক্সিকিউটিভ হেড থাকবে। ঠিক আছে, এবং এই যে সিনিয়র ব্যাংক এক্সিকিউটিভ হেড থাকবে, ঠিক আছে, এটা কিন্তু আলাদা হবে, মানে ব্যাংকের মধ্যেই একজনকে আলাদা করে এই ডিজিটাল ব্যাংকিং এর হেড বানাতে হবে। এমন না যে অলরেডি রিটেল ব্যাংক যেটা তাকে এগুলো দেখতে বলা হবে। ডিজিটাল ব্যাংকিং আলাদা চিফ একটা আলাদা করে অপারেটিং অফিসার থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? এবং এদের কিন্তু গাইডলাইন, এদের ওয়ার্কিং প্রোফাইল সব আলাদা হতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবং শিডিউল কমার্শিয়াল ব্যাংক যারা খুলবে তাদের কিন্তু ট্রিট করা হবে যে এগুলো কিন্তু আলাদা আলাদা ব্যাংকিং আউটলেট। ধর বাইপাসের ধারে বা তোর সুভাষগ্রামে গিয়ে আমি একটা খুললাম, একটা ডিজিটাল ব্যাংকিং এর আউটলেট খুললাম, সেটাকে কিন্তু একটা ব্রাঞ্চ হিসেবেই কনসিডার করা হবে, এমন না ওটা একটা জাস্ট কিয়স্ক বলে কনসিডার করা হবে। দ্যাট ইজ নট এ কিয়স্ক। ক্লিয়ার? ডিটেলে এই ব্যাপারগুলো জানতে হবে। নেক্সট হচ্ছে কি, আরবিআই সার্টিফাইজ 121 ফাইন্যান্স as India's first NBFC factor under its restriction of factors regulation। ঠিক আছে, প্রথমত হচ্ছে কি এনবিএফসি ফ্যাক্টর মানে কি, বা প্রিন্সিপাল বিজনেস যেটা আছে হুজ ফ্র্যাকশনাল অ্যাসেট ইজ কনস্টিটিউট 50% এই ব্যাপারটা ছিল। এবার এনবিএফসি ফ্যাক্টর এটা তো জয়পুরের রাজস্থানের একটা 121 ফাইন্যান্স বলে ইন্ডিয়ার ফার্স্ট ফিনটেক লেড এনবিএফসি এটা। ঠিক আছে, ফর টু রিসিভ দ্য সার্টিফিকেট অফ রেকগনিশন আন্ডার রেজিস্ট্রেশন অফ ফ্যাক্টরস রিজার্ভেশন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবার এটা প্রথম বেসিক ফ্যাক্টসগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম এনবিএফসি ফ্যাক্টর আন্ডার রেজিস্ট্রেশন অফ ফ্যাক্টরস রেগুলেশন অ্যাক্ট, দিস ইজ ওয়ান থিং। সেকেন্ড হচ্ছে কি কে পেয়েছে না 121 ফাইন্যান্স পেয়েছে। তো এনবিএফসি ফ্যাক্টরের মানেটা কি সেটা একবার ডিটেলে আরেকবার দেখে নিই।
প্রিন্সিপাল বিজনেস ক্রাইটেরিয়া যে ফান্ডাটা ছিল, মানে একটা জিনিসকে কখন আমি এনবিএফসি বলবো সেই যে গল্পটা ছিল, ঠিক আছে, মানে যাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেট হচ্ছে কি অ্যাটলিস্ট 50% থাকতেই হবে টোটাল অ্যাসেটের মধ্যে, আর ইনকাম ডিরাইভ করতে হবে সেটাও 50%-এর উপরে, ঠিক আছে, তা এবং এটা ছাড়া 5 কোটি টাকার উপরে নেট ওন ফান্ড থাকতে হবে। মানে আমি যদি মনে কর বলি যে আমি একটা এনবিএফসি, তাহলে আমার যেন মিনিমাম 5 কোটি টাকা থাকে, ঠিক আছে। RBI imposes 117.63 lakh penalty on Mannapuram Finance for non-compliance of KYC, ঠিক আছে, not required, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরবিআই আনভিলস লার্জ এক্সপোজার ফ্রেমওয়ার্ক ফর এনবিএফসিস ইউএল, ঠিক আছে, আপার লেয়ার। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নোটিফাইড লার্জ এক্সপোজার ফ্রেমওয়ার্ক। লার্জ এক্সপোজার ফ্রেমওয়ার্কের বেসিক ফান্ডাটা হচ্ছে কি, যখনই আমি লোন নিচ্ছি এবং সেই লোনটার যে অ্যামাউন্টটা সেটা এক্সেসিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে ইট ইজ দ্য সাম অফ অল দ্য এক্সপোজার ভ্যালুস অফ এনবিএফসি ইউএল টু আ কাউন্টার পার্টি অর আ গ্রুপ অফ কানেক্টেড কাউন্টার পার্টিস if equal to or above 10% of NBFC UL capital base, ঠিক আছে। তো মানে হেভি অ্যামাউন্ট অফ এক্সপোজার নিলে সেইটার যে ফ্রেমওয়ার্কটা আপার লেয়ার ব্যাংকের জন্য সেটা বলে দিচ্ছে না। হোয়াট ইজ এনবিএফসি আপার লেয়ার? ইট কম্প্রাইজেস অফ those NBFCs which are specifically identified by RBI as warranting in enhanced regulatory requirements. The top 10 eligible NBFCs are in terms of the asset side, which always falls in upper layer irrespective of any other factor. ওকে, মানে বেশি অ্যামাউন্ট আছে, তো ক্লিয়ার, মানে ক্লিয়ার কাট বললে সেটাই দাঁড়াবে, ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার। এবার লার্জ এক্সপোজার ফ্রেমওয়ার্কের ফান্ডাটা কি, এটা যদি নোটিফিকেশনে দেখি সেখানেও দেওয়া আছে, ঠিক আছে। এবার এটার আমি আরেকটা জায়গা বলে দিচ্ছি, যে যখনই বলবো যে ব্যাংকের এক্সপোজার, ঠিক আছে, 25%-এর উপরে চলে যাচ্ছে, ঠিক আছে, টায়ার ওয়ান ক্যাপিটালে, তখনই কিন্তু ওটা এক্সপোজারটা আস্তে আস্তে লার্জ এক্সপোজারের দিকে চলে যেতে আরম্ভ করে, মানে বেসেল অনুযায়ী, ঠিক আছে। তাহলে এই লার্জ এক্সপোজার ফ্রেমওয়ার্কের এগেনস্টই আরবিআই এর কিন্তু গাইডলাইন বেরিয়েছিল অ্যাকর্ডিং টু বেসেল, ঠিক আছে, বেসেল কমিটির রিকমেন্ডেশনের অনুযায়ী কিন্তু ওরা বার করেছিল যে আমি কি কি ধরনের কি কি ধরনের আমি জিনিস নেব, কি কি ধরনের আমি গাইডলাইন্স ফলো করব, যাতে যদি ব্যাংক কোনো বড় এক্সপোজার নেয় যাতে সেটাকে মিটিগেট করা যায়, ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার। মানে আমার আরবিআই এনবিএফসির দিকে থাকে, এনবিএফসি তো মনে কর সেভিংস এর ডিপোজিট নেয় না, তাহলে কি করছো, ও বাকিদের লোকেদের কাছ থেকে টাকা নিচ্ছে, সেই টাকাটার এক্সপোজার যেন একটা সার্টেন অ্যামাউন্টের বেশি না হয়ে যায়, মানে লোন বেশি না দিয়ে ফেলে পাতি কথায়। আরবিআই অ্যালাউজ আরসিবিস টু আরসিবিস, মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর না, রুরাল কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে, ঠিক আছে, ওদের প্রেফারেন্সিয়াল শেয়ার লাগবে না যদিও, এবার কোয়ালিফাই করে গেছে। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া Reserve Bank of India allows RCBs to raise funds for preferential share and debt instruments, ঠিক আছে। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া allowed rural cooperative banks to raise funds from people in their area of operation or existing shareholder through preferential share and debt instrument। দুটোর মানে আশা করি অলরেডি জানিস, তো আমি আলাদা করে বলছি না। The RCBs introduced a state cooperative bank and a district cooperative bank, ঠিক আছে। তো RCBs এর মধ্যে রুরাল কোঅপারেটিভ ব্যাংকস এর মধ্যে কি কি পড়ে, একটা হচ্ছে কি স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে, আরেকটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক। This step by RBI followed the covering of RCBs under the ambit of amending Banking Regulation Act. RBI has extended the scope of exemption of opening a current account and cash credit overdraft, ठीक है, cash credit overdraft. It has permitted banks to open and operate interbank accounts and accounts of all Indian financial institutions and other. The four AIFs referred are Exim Bank, NABARD Bank, NHB, সিডবি, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে কি নিয়ে কথা হচ্ছে না, এখানে তোর যে আমি রুরাল কোঅপারেটিভ ব্যাংক গুলো আছে তাদেরকেও একটা অপশন দেওয়া হয়েছে, তারা চাইলে তারা কি করতে পারে না, তারা প্রেফারেন্সিয়াল শেয়ার বা ডেপ্ট ইনস্ট্রুমেন্টের থ্রু দিয়ে মার্কেট থেকে টাকা তুলতে পারে। প্রেফারেন্সিয়াল শেয়ার অলরেডি জানিস কি,
প্রেফারেন্সিয়াল শেয়ার হচ্ছে গিয়ে যখন আমি একজনের শেয়ার কিনছি বাট এখানে ডিভিডেন্ড পাওয়ার একটা অপশন থাকছে ইত্যাদি থাকছে, তখন সেটাকে বলা হচ্ছে প্রেফারেন্সিয়াল শেয়ার। আর ডেপ্ট ইনস্ট্রুমেন্ট তো জানাই আছে, ঠিক আছে, নোটিশ ইয়ে দেবে। তো ডেপ্ট ইনস্ট্রুমেন্ট যেগুলো যেগুলো আছে, ঠিক আছে, মার্কেটে। RBI mandates borrowers with exposure of 5 crore and above to obtain LEI, ঠিক আছে, legal entity identifier, ঠিক আছে, UCBs to eliminate honorary position within 1 year. So, our Reserve Bank of India mandates non-individual borrowers with an aggregate exposure of 5 crore and above. তো কাদের দিয়েছে? নন ইন্ডিভিজুয়াল বড়োয়ার্স উইথ অ্যান নন ইন্ডিভিজুয়াল, প্রথমত তার মানে ইন্ডিভিজুয়াল বড়োয়ারদের কথা বলছে, নন ইন্ডিভিজুয়াল বড়োয়ার উইথ অ্যান এগ্রিগেট এক্সপোজার অফ 5 crore and above from banks and financial institutions should obtain legal entity identifier. ওকে, নাও লিগাল এন্টিটি আইডেন্টিফায়ার কি? লিগাল এন্টিটি আইডেন্টিফায়ার হচ্ছে কি একটা 20 ডিজিটের ইউনিক কোড, প্রথম কথা, টু আইডেন্টিফাই পার্টিজ অফ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ওয়ার্ল্ড ওয়াইড। ইট ইমপ্রুভস দ্য কোয়ালিটি অ্যান্ড অ্যাকিউরেসি অফ ফাইন্যান্সিয়াল ডেটা সিস্টেম ফর বেটার রিস্ক ম্যানেজমেন্ট। বাকি কথায় তোকে একটা নাম, তোকে একটা আধার কার্ডের মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু নন বড়োয়ার মানে নন ইন্ডিভিজুয়াল, এখানে তো তার আধার কার্ড তৈরি হবে না, তো এখানে তার একটা এন্টিটির নাম্বার তৈরি হবে যার 5 কোটি টাকার বেশি এক্সপোজার আছে। তার ফলে কি হবে, সে যদি মনে কর বাইরেও মানে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করে, তাহলে ট্রেস করা যাবে যে ওর অলরেডি এক্সপোজার কোথায় কোথায় আছে, ঠিক আছে। The directions are issued under section 21, 35A and 56 of Banking Regulation Act, RBI Act, and National Housing Bank Act and Factoring Regulation Act. Here the term exposure includes on all fund based and নন ফান্ড বেসড, মানে ক্রেডিট অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ক্লিয়ার। এক্সপোজার মানে সবই, মানে আমার কাছে 10 লাখ টাকা ছিল, এই মানে আমার কাছে 100 কোটি টাকার এক্সপোজার আছে, তার মানে এটা হতে পারে যে 100 কোটি টাকার মধ্যে 50 কোটি টাকার হয়তো আমি কোনো শেয়ার কিনে রেখেছি, আর 50 কোটি টাকাটা হয়তো আমি কারোর কাছ থেকে লোন নিয়েছিলাম, সেটার টাকা, দুটোই ডিফাইন করবে, নট জাস্ট যে আমি লোনটা নিয়েছি বলে 50 কোটি টাকার আসবে। সো এখানে ইট মিনস দ্যাট ইনভেস্টমেন্ট অ্যান্ড investment and it means investment also along with what, along with credit, মানে ফান্ড আর নন ফান্ড। ওকে, নেক্সট হচ্ছে এনবিএফসি আপার লেয়ার, এনবিএফসি এমএল মিডিল লেয়ার, ঠিক আছে, টু হ্যাভ কমপ্লায়েন্সেস ফাংশনস বাই এপ্রিল 1st, সিইও বাই অক্টোবর। সিইওর ব্যাপারটা আগেই এসেছিল, চিফ কমপ্লায়েন্স অফিসার নিতে হবে, ঠিক আছে। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ম্যান্ডেট অল নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ টু হ্যাভ ইন দি আপার লেয়ার, ঠিক আছে, মিডিল লেয়ার, টু হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কমপ্লায়েন্স ফাংশন, ঠিক আছে, বেশ অ্যাকাউন্টেবিলিটি বাড়ানোর জন্য, আর কিছু ব্যাপার না এখানে। এনবিএফসি এমএল কনসিস্ট অফ অল ডিপোজিট টেকিং এনবিএফসিস irrespective of the asset size, NBFCs with asset size 1,000 crore and above, and NBFCs undertaking certain type of activities. আর এনবিএফসি আপার লেয়ার যেটা আছে comprises of those NBFCs which are specifically identified by RBI as warranting enhanced regulatory requirement. The top 10 eligibility of NBFCs in terms of their asset size will always fall in the upper layer irrespective of any other factor, ঠিক আছে। তো এনবিএফসি মিডিল লেয়ার বলতে কাদের বলছে, যারা এনবিএফসি ডিপোজিট টেকিং হচ্ছে, ঠিক আছে, অফ অ্যাসেট সাইজ, এবং অ্যাসেট সাইজটা কত, 1,000 crore অ্যান্ড অ্যাবভ। তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এনবিএফসিদের চিফ কমপ্লায়েন্স অফিসার কোন সালের মধ্যে করতে বলেছে, 2023-এর 1st অক্টোবরের মধ্যে, 1st অক্টোবরের মধ্যে, ঠিক আছে। কমপ্লায়েন্স মানে দিস ইজ অ্যাকাউন্টেবিলিটিটা বাড়াচ্ছে, ঠিক আছে, অ্যাকাউন্টেবিলিটি বাড়াচ্ছে, দ্যাটস ওয়াই কমপ্লায়েন্স ফাংশনসগুলোকে নিয়ে এসছে। RBI directions on credit and debit cards launches 98 quarterly iOS 2022 to access business sentiments. The Reserve Bank of India, in exercise of the power conferred by Section 35A and Section 56 of the Banking Regulation Act and Chapter 3B of the Reserve Bank of India Act 1934, has issued RBI Credit Card and Debit Card Insurance and Conduct Direction 2022. This will be applicable to all scheduled commercial banks,
excluding payment banks, state cooperative banks and district cooperative banks, and to non-financial banking institutions operating in India. RBI has issued the 98th round of quarterly industrial outlook. Okay, so IOS টা কি? That is quarterly industrial outlook. এবার কি করেছে, কিসের জন্য ইয়ে দিয়েছে, দ্যাট ইজ অন ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ডের উপরে। RBI has launched 98 quarterly industrial outlook sentiment survey IOS 2022-23 of India's manufacturing sector for reference of the period April-June 2022. The survey assessed businesses sentiments for Q1 FY23 and expectation of ensuring Q2 FY23 period. The Genesis Management and Marketing Research has authorized to conduct the survey. ডিটেলে যাওয়ার দরকার নেই, প্রথম কথা হচ্ছে একটা জিনিস জানতে হবে যে নতুন ডাইরেকশনস হ্যাভ বিন লঞ্চড বাট ফর ক্রেডিট কার্ডস অ্যান্ড ডেবিট কার্ডস। নেক্সট হচ্ছে দে হ্যাভ লঞ্চ দ্য 93 কোয়ার্টারলি iOS access to business sentiments. So which institute has launched the industrial outlook survey, that is 98th industrial outlook survey, that is RBI. এটা কিন্তু খোলাতে পারে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, এসব মনে হতে পারে, বিকজ ইট ইজ রিলেটেড টু বিজনেস। আর দিস ইজ অ্যাক্সেস টু বিজনেস সেন্টিমেন্ট বলে যেটা আছে আইওএস দিয়ে রিলেট করছে এটা, ঠিক আছে। সেটা হচ্ছে কি দিস ইজ লঞ্চড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট লোন ইস্যুড আর ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যান্ড এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাঙ্ক, তাহলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্লাস এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক AIIB, এরা কাকে লোন দিয়েছে? দে হ্যাভ গিভেন লোন টু গুজরাট of how much, that is 75,000 crore, 7,500 crore, ঠিক আছে, ফর মিশন স্কুল ফর এক্সিলেন্স প্রজেক্ট, ঠিক আছে। এবং এটা 5 বছরে ইমপ্লিমেন্টেড হবে, 10,000 কোটি টাকার একটা স্কিম, ঠিক আছে। কি জন্য দিয়েছে? এডুকেশনের জন্য, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, ঠিক আছে, স্কিল তৈরি করার জন্য, ঠিক আছে, এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য, ঠিক আছে। সো বেসিক্যালি ওয়ার্ল্ড ব্যাংক আর AIIB কাকে দিয়েছে? গুজরাটকে দিয়েছে 7,500 crores এর লোন, and it is related to education, ঠিক আছে, education and employment generation. নেক্সট হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, AIIB না, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারা দিয়েছে হচ্ছে গিয়ে, তারা এখানে কি করেছে, লুইস ডিফায়ার কোম্পানি, ফ্রেঞ্চ ফার্ম, তারা কি করেছে, AIIB এরা মিলে লোন দিয়েছে। পারপাস অফ দিস লোন ইজ ফর small farmers in the countries such as India, Indonesia, Pakistan, Thailand to recover from economic challenges posed by pandemic and to improve their resilience to climate change impact, ঠিক আছে। তো এরা দুজনে মিলে লোন দিয়েছে কিসের জন্য? কত টাকা? 760 crores, ঠিক আছে। তো এটা কিসের জন্য, কাদের দেওয়া হয়েছে? ক্লাইমেট চেঞ্জ, এবং কাদের জন্য দেওয়া হয়েছে? স্মল ফার্মার্স। ওকে, স্পেসিফিক্যালি ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই এরিয়ার জন্য এডিবি দিয়েছে। এডিবি আরেকটা লোন দিয়েছে, ঠিক আছে, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের থ্রু দিয়ে, সেখানেও কত দেওয়া হয়েছে? 551 crore, ঠিক আছে। এবং এখানে একই কেস, ঠিক আছে। এখানে কি কি করবে? রিভারাইন লেক অ্যান্ড ওয়াটার বডিজ অফ মহারাজা বীর বিক্রম কলেজ অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস রিনোভেটিং, বেসিক্যালি আগরতলা স্মার্ট সিটি যেটা আছে, আগরতলা স্মার্ট সিটি তৈরি করার জন্য। The total amount is 551 crores. ওকে, হয়ে গেল। নেক্সট হচ্ছে গিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, অলরেডি চলে এসছে। এডিবি দুটো কাজ অলরেডি করেছে, একটা যে 760 crore লোন দিয়েছে ফর স্মল ফার্মার্স, আর এডিবি দিয়েছে হচ্ছে আগরতলাকে দিয়েছে হচ্ছে গিয়ে স্মার্ট সিটি বানানোর জন্য। এডিবি HSBC ব্যাংকের সাথে টাই আপ করেছে to set up a $100 million partial guarantee program to help over
4,000 micro borrowers and largely women owned micro enterprise across India. ঠিক আছে, ঠিক আছে। তো set up a 100 million partial guarantee program to micro borrowers largely women based, ঠিক আছে। It is ADB's first partnership with HSBC on equivalent of 30 million in aggregate financing, ঠিক আছে। নেক্সট পিএনবির সাথে করেছে হচ্ছে ন্যাবেট ইন্ডিয়া, ঠিক আছে। পিএনবি হাউজিং ফাইন্যান্স লিমিটেড সাথে করেছে হচ্ছে গিয়ে ন্যাবেট ইন্ডিয়া। দ্য পারপাস ইজ টু প্রমোট লাইভলিহুড অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর women particularly in rural areas and also promote health and wellness to improve their quality of life. NABET India would manufacture sanitary napkin and at its own facility, and PNB Housing Finance would provide machinery support. Okay, so NABET India will make the sanitary napkins and PNB Housing Finance will provide with the machinery support. Okay, Pehel Foundation, CSR arm of PNB Finance is sponsoring the machine equipment. Okay, so এটা কাদের দিচ্ছে? It is given to women রুরাল এরিয়াস এর জন্য, ঠিক আছে। তিনটে ইম্পর্টেন্ট, এবং এটা কিসের জন্য? স্যানিটারি ন্যাপকিন, মানে হেলথ অ্যান্ড ওয়েলনেস, ঠিক আছে, ক্লিনলিনেস আর এসবের জন্য দিস পার্ট, ঠিক আছে। তো ন্যাবেট ইন্ডিয়ার সাথে পিএনবি আর এডিবির সাথে এইচএসবিসি, ঠিক আছে। দুটোই কিন্তু ওমেন সেন্ট্রিক, ঠিক আছে, ওমেন সেন্ট্রিক। এটা স্পেসিফিক্যালি ওমেন, আর এটা উইথ আ চিফ ফোকাস অন ওমেন, ঠিক আছে, মাইক্রো এন্টারপ্রাইজ। নেক্সট ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অ্যান্ড সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া and AIC to promote innovation through financial technology through FinBlue initiative. FinBlue initiative is set up by STPI at Chennai. অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট মাথায় রাখবি যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এইটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি IFSCA অ্যান্ড ইন্স্যুরেন্স রেগুলেটরি IRDA, ঠিক আছে। So inter-regulatory exchange of information and technical cooperation and supervisory collaboration. The MIU enables Indian insurtech startup to explore foreign jurisdiction and vice versa, as it contains mechanism for interoperable regulatory sandbox. ঠিক আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে করেছে রিটায়ার্ড বিএসএফ পার্সোনালদের, ঠিক আছে, সেন্ট্রাল আর্ম পুলিশ স্যালারি প্যাকেজ স্কিমের থ্রু দিয়ে একটা কি দেওয়ার জন্য, স্পেশাল বেনিফিট দেওয়ার জন্য, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে গিয়ে ইন্ডিয়ান এম্বাসি অফ কাঠমান্ডু, টাটা, কানাডার লার্জেস্ট উইমেন অর্গানাইজেশন। এজিয়ন লাইফ, এইটা মাথায় রাখ যে এজিয়ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে, এটা নিজে একটা ডিজিটাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তারা করেছে হচ্ছে গিয়ে আহলিয়া ফিনফোরেক্স এর সাথে, ঠিক আছে। এদের সাথে কি করেছে? টু প্রোভাইড লাইফ ইন্স্যুরেন্স অ্যাক্সেস টু আনঅর্গানাইজড অ্যান্ড আনসার্ভড সেগমেন্টস, ঠিক আছে, residing in Tier 2, Tier 3 and Tier 4 towns. Aegean Life onboarding partners like Flipkart, Paytm, MobiKwik and others. It plans to onboard 1,000 distribution partners by 2022. Now, এবার এইটা মাথায় কিভাবে রাখবি? কেরালাতে ফিনফোরেক্স, তো কেরালার লোকেরা কোথায় যাচ্ছে? দুবাই ফুবাইতে কাজ করতে যায়, বেসিক্যালি দে আর ফ্রম দ্য রুরাল এরিয়াস। না, তারাই হচ্ছে গিয়ে কোথায় আছে? Tier 2, Tier 3 and Tier 4 টাউনসে বেসিক্যালি থাকছে। তো তাদের সাথে এজিয়ন ফক্স ইয়ে করেছে যাতে ওইগুলোকে করতে পারে, কারণ ইন্ডিয়ার ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আন্ডার পেনিট্রেটেড এরিয়া। নেক্সট হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। টাটা কনসালটেন্সি সার্ভিসেস কি করেছে? পেমেন্টস ক্যানাডা বলে ক্যানাডার লার্জেস্ট পেমেন্ট অর্গানাইজেশন যেটা আছে, তাদের সাথে কোলাবোরেশন করেছে টু ট্রান্সফর্ম ইটস পেমেন্ট সিস্টেম অপারেশন অ্যান্ড অ্যাসিস্ট উইথ দ্য ইমপ্লিমেন্টেশন অফ রিয়েল টাইম রেল। ওকে, নেক্সট ইন্ডিয়ান এম্বাসি ইন কাঠমান্ডু। The Ministry of Federal Affairs and General Administration, the Government of Nepal, and Kumbho Pasang Lamu Rural Municipality, এরা কি করেছে? কনস্ট্রাকশন খুমজুং খুন্ডে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট, ঠিক আছে। তো খুমজুং খুন্ডে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট কোথায় তৈরি হচ্ছে? দ্যাট ইজ ইন
Nepal. Okay, then this will be an Indo-Nepal development project. Okay, আচ্ছা অ্যাক্সিস ব্যাংক এডিবির সাথে, নেক্সট হচ্ছে অ্যাক্সিস ব্যাংক এডিবির সাথে। অ্যাক্সিস ব্যাংক এডিবির সাথে পার্টনারশিপ করেছে কি নিয়ে? তো পার্শিয়াল গ্যারান্টি ফেসিলিটি এগ্রিমেন্ট উইথ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফর পার্শিয়াল গ্যারান্টি প্রোগ্রাম উইথ 150 মিলিয়ন। ঠিক আছে, it is ADB's first supply chain financial transaction in India. Under this, Axis will support small medium enterprises in India. The program covers various supply chain financing. তো এই অ্যাক্সিস ব্যাংকের সাথে এডিবি যেখানে হয়েছে সেটা হচ্ছে কিসের জন্য? সাপ্লাই চেন ফাইন্যান্সিং। ঠিক আছে, ক্লিয়ার? তো নেক্সট হচ্ছে ডিবিএস। ঠিক আছে, ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর। ঠিক আছে, ডিবিএস ইন্ডিয়া যেটা আছে তারা কি করেছে? সোশ্যাল আলফা পারপাস। ঠিক আছে, এটা কি জন্য করেছে? এটা টু অ্যাড্রেস দি গ্লোবাল ইস্যু অফ ফুড ওয়েস্ট থ্রু সাস্টেনেবল সলিউশন। ঠিক আছে, তো সোশ্যাল আলফা পারপাস তারা কি করেছে? দেয়ার উইল বি আ টেকনোটনিক ইনোভেশন টুয়ার্ডস জিরো ফুড ওয়েস্ট 2-year program supported by DBS and powered by Social Alpha to identify innovation solution by entrepreneurs to help reduce quantitative and qualitative food loss and waste across food system. Clear? অলরেডি একটা এডিবির সাথে অ্যাক্সিসের করলাম সাপ্লাই চেইন নিয়ে। আইসিআইসিআই ব্যাংক আর ক্রেডেক্স বলে যে আছে তারাও কিন্তু একসঙ্গে করেছে। ঠিক আছে, এখানে কি করছে না, টু প্রোভাইড আইসিআইসিআই ব্যাংক ক্রেডেক্স কমার্শিয়াল কার্ড। It is a first of its kind cashback card that allows businesses to get financial instant benefits for all B2B payments. ঠিক আছে, without incurring any additional cost. So this is the second case. ঠিক আছে, Mars Neo, Tata AI, PhonePe, Extreme IX Exchange, Payments, এইটা মাথায় রাখতে পারিস। আমি যেগুলো ইম্পর্টেন্ট জাস্ট বলে দিয়েছি, যেমন ফোনপে এর সাথে এক্সট্রিম 9 এর হয়েছে। ঠিক আছে, এটা কি এটা যাতে কি জন্য করেছে ফোনপে এর সাথে? যাতে টু ডিক্রিজ দ্য ল্যাটেন্সি রেসপেক্টিভ অফ দ্য লোকেশন অফ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। দিস ইজ ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে কি আমাদের কি হয়, যেমন ডিজিটাল পেমেন্টটা করছি সামটাইম ইট গেট ডিলেড। তো এইটা যাতে না হয় সেজন্য ফোনপে কি করেছে, এক্সট্রিম 9 এর সাথে ইন্টারনেট এক্সচেঞ্জ সার্ভিস প্রোভাইডার এরা একসঙ্গে পার্টনারশিপ করেছে কিসের জন্য? ইন্টারনেট এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া, এটা থ্রু দিয়ে। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ডিজিটাল প্ল্যাটফর্ম টু পার্টিসিপেট ইন ইন্টারনেট এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া। ঠিক আছে, এবং ডে টু ডে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন যে কোনো জিওগ্রাফিক্যাল লোকেশনে ইন্টারনেট সার্ভার মানে সার্ভিস প্রোভাইডারের মানে ল্যাটেন্সি থাকলেও যাতে ওটাকে ইজিলি করা যায় সেটার দিকে ওরা খেয়াল দিয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ধনলক্ষ্মী ব্যাংক সিডবি। ঠিক আছে, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কোঅপারেশন তারা কি করেছে না, signed during MSME sector's Bengal Global Business Summit, which was held in Kolkata. Objective of is to improve cooperation between West Bengal government and SIDBI in order to spend up its structure and planned development of MSME in West Bengal. ঠিক আছে, নেক্সট হচ্ছে TCS আর SBI card payments. The purpose of accelerating SBI card digital transformation journey, TCS assisted SBI card in transforming its primary card sourcing platform and digitizing a significant portion of the process in lead up to company's blockbuster initial public offering. Not required, but কার সাথে কার কোলাবোরেশন ছিল এটা মাথায় রাখতে হবে। এয়ারটেল পেমেন্ট ব্যাংক, আচ্ছা এটা মাথায় রাখতে পারিস কারণ এটা পেমেন্ট ব্যাংকের ইয়ে আছে। এয়ারটেল পেমেন্ট ব্যাংক আর ইন্ডাসইন্ড ব্যাংক কি করেছে, দে হ্যাভ কোলাবোরেটেড টু প্রোভাইড কাস্টমার্স উইথ ফিক্সড ডিপোজিট ফেসিলিটি। ঠিক আছে, তো পেমেন্ট ব্যাংকসদের ফিক্সড ডিপোজিট ফেসিলিটি দেওয়ার যে প্রভিশনটা করছে সেটা
কার থ্রু দিয়ে করছে, ঠিক আছে? অ্যানুয়াল ইন্টারেস্ট 6.5, আর যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে 6.5% বেশি পাবে, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেন্টার অথরিটি অ্যান্ড ন্যাশনাল ইন্স্যুরেন্স একাডেমি পুনে, ঠিক আছে? এরা দুজনে কি করেছে, যে ক্যাপাসিটি অফ বিল্ডিং অর ক্রিয়েটিং স্কিল ট্যালেন্ট পুল, ঠিক আছে? স্কিল্ড ম্যানপাওয়ার ফর ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার অ্যান্ড ইমপ্রুভ ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইন ইন্স্যুরেন্স সেক্টর। আদার ব্যাংকিং নিউজ কি হচ্ছে, সেবি ইম্পোজেস পেনাল্টি ওয়ার্থ 25 lakh নট রিকোয়ার্ড। SEBI launches Ideathon Manthan to promote innovation in security market, ঠিক আছে? And it was a 6 day long innovation in security market এর উপরে একটা Ideathon, okay, that is known as Manthan, important, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে গিয়ে SEBI amends the rule for governing CIS, ঠিক আছে? CIS is what? Collective Investment Scheme. Collective Investment Scheme কি? ওই যে সারদা নারদা কেস, ঠিক আছে? তো ওই রকম ছোট ছোট যেগুলো থাকে সেগুলোকে বলা হয়েছে কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম, ঠিক আছে? মানে যদিও সারদা নারদা কেস নয়, বাট মানে ওইভাবে ধরলে বুঝতে পারবি যে সবাই একসঙ্গে রাখছি, রেখে সেটা দিয়ে কোনো কাজ করছি। তো সেই কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম থেকেও মিউচুয়াল ফান্ডের রেগুলেশনের আন্ডারে আনার কথা বলেছে, ঠিক আছে? সিআইএস। নেক্সট হচ্ছে সেবি ইন্ট্রোডিউসেস ডিডিপিআই টু রিপ্লেস পিওএ। হোয়াট ইজ ডিডিপিআই অ্যান্ড পিওএ? দুটোই। প্রথম কথা হচ্ছে যে যখন আমি ডিম্যাট অ্যাকাউন্টে কাজ করছি, আমি একটা মার্জিন নিয়ে কাজ করি, ঠিক আছে? মানে আমার 10,000 টাকার মাল কিনতে হলে আমাকে মিনিমাম 5,000 টাকা দিলেও হয়, দিস ইজ দ্য মার্জিন, ঠিক আছে? মিনিমাম দিচ্ছি। তো এইটা যদি মনে কর বাই চান্স হয়ে যায়, তখন কি হয় না, ওরা নিজেরা স্কোয়ার অফ করে, ঠিক আছে? দিস ইজ দ্য বেসিক কেস। নাও লেটস লুক ইনটু দি মার্জিনের কেসের থেকে এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হ্যাজ ইন্ট্রোডিউসড a new document, namely demand and pledge instruction, which comes into effect in July 2022. The DDPI will replace the power of attorney for the purpose of pledging and repledging of stocks for margin purpose. It will be registered to client's demat account, ঠিক আছে? আগে এই যে প্লেজিং অ্যান্ড রিপ্লেজিং অফ স্টকস এর যে গল্পটা ছিল, সেটা পাওয়ার অফ অ্যাটর্নি থ্রু দিয়ে হতো। আগে আমাদের একটা পিওএ সাইন করতে হতো, যে আমার স্টক আর ইয়েগুলো যদি মনে করো আমি কোনো মানে আমি ধর কোনো একটা জিনিস কিনছি, ঠিক আছে? তো আমার শেয়ারগুলো আমি ধারে রাখছি, তাই থ্রু দিয়ে কিনছি, ঠিক আছে? প্লেজিং গুলো স্টককে প্লেজ করছি, তো এই জিনিসগুলো করলে আমাকে পিওএ সাইন করতে হতো, ঠিক আছে? যদি বাই চান্স কিছু হয় ওরা যাতে স্টেপস নিতে পারতো, সেইটা এখন চেঞ্জ করে নাম দিল ডিম্যাট ডেবিট অ্যান্ড প্লেজ ইনস্ট্রাকশন। আচ্ছা, নেক্সট হচ্ছে কি সেবি কনস্টিটিউট টু ওয়ার্কিং গ্রুপস ফর মিউচুয়াল ফান্ডস, ওকে? No, who is the head of the SEBI? That is Madhav Puri Bauch. Clear? শিবনারায়ণ এগুলো নিয়ে এখন দেখতে হবে না, এগুলো যে একই জিনিস চলছে সেবির নিয়ে। SIDBI approved 600 crore SCDF to Maharashtra government. Okay. The Small Industrial Development Bank of India, SIDBI, has granted the Maharashtra government the first approval under SIDBI Cluster Development Fund of 600 crores to meet the growing demand of skilled labor. The Small India Development Bank has granted Maharashtra the first ever SIDBI Cluster Development Fund. Okay, SIDBI Cluster Development Fund. It has given an in-principle approval. It has given an in-principle approval to revive the upgrading of several industrial training institutes and polytechnic managed by the Director of Vocational Institute and Training. ঠিক আছে? তো বেসিক্যালি এটা কি জন্য করছে, যাতে ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে আরো ডিফাইন করা যায়, আরো রিডিফাইন করা যায়, যাতে আরো ভালোভাবে চালাতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট হচ্ছে গিয়ে মানে পাতি কথায় হচ্ছে কি, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফান্ডের কি কাজ হয়? মাইক্রো
তো সেখানে আমার কি লাগবে, আমার এখানে লাগবে হচ্ছে কি এই ধরনের কোয়ালিফাইড ব্যক্তিদের, যারা এগুলো কোয়ালিফাই করেছে, তো সেইগুলোর এগেনস্টে নিচ্ছে। সেবি কাটস লিস্টিং টাইম অফ REITs অ্যান্ড ইনভেস্ট ফ্রম 12 ডেজ টু 6 ডেজ। ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কি হচ্ছে না, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট আর ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টে যে অ্যালটমেন্ট টাইম ছিল আগে, ছিল সেটা 12 দিন, এখন এটাকে কদিনে নিয়ে আসা হয়েছে, 6 দিনে। ঠিক আছে, জাস্ট মাথায় এটুকু রাখলেই চলবে যে মানে আমি যদি এটা ইনভেস্ট করি তো সেটা লিস্টিং হওয়ার, অ্যালটমেন্টের লিস্টিং হওয়ার যে টাইমটা লাগতো, দ্যাট ইউজ টু বি 12 ডেজ। ঠিক আছে, সেইটা এখন হয়ে দাঁড়াচ্ছে কত, দ্যাট ইজ ইট ইজ নাও 6 ডেজ। HDFC Bank and Shoppers Stop launch co-branded credit card, not required to be known. SBI raised 500 million via IFC Gift City branch. Okay. So State Bank of India, IFC International Financial Service Center গুজরাট থেকে 3 years এর সিন্ডিকেটেড লোন ফেসিলিটি নিয়েছে। কত টাকার? দ্যাট ইজ 500 মিলিয়ন। ঠিক আছে, আর এটাও মাথায় রাখবি, SBI's Gift City branch has raised the first offshore USD secured overnight financing rate linked syndicate loan. ঠিক আছে, the Russian central bank registered a new payment system known as Hello। আমাদের যেমন আছে একটা ইয়োনো বলে, ঠিক আছে, ইয়োনো বলছি, UPI বলে, so they have also launched a new payment system that is known as Hello। Okay, so Bank of Russia has included a new payment system Hello into the National Register of Credit Institutions. Hello is a set of payments services and institutions that enable money transfer transaction. Okay, এটা কারা করছে? ট্রান্স ক্যাপিটাল ব্যাংক, এ রাশিয়ান কমার্শিয়াল ব্যাংক উইল বি অপারেটর অফ দি সিস্টেম। তো রাশিয়ান সেন্ট্রাল ব্যাংকের এটার নামটা মনে রাখতে হবে, দ্যাট ইজ হ্যালো। ঠিক আছে, PNB mandates PPS for high value checks to prevent check fraud। পজিটিভ পে সিস্টেম, এটা অলরেডি জানা, ঠিক আছে, আগে থেকে কিছু প্রিডিফাইন্ড দিয়ে থাকে। তো পজিটিভ পে সিস্টেম ফর চেকস অফ 10 lakh and above for effective from 2022 April 2020 in order to protect client। তো পজিটিভ পেমেন্টটা এটা কত থেকে করেছে, দ্যাট ইজ 10 lakh and above। ঠিক আছে, পজিটিভ পে সিস্টেম, ক্লিয়ার। এবার কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ পজিটিভ পে সিস্টেম। ঠিক আছে, PPS যেটা পজিটিভ পে সিস্টেমের গল্পটা আছে সেটা কি? এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে, তো যখন আমি চেক দিচ্ছি, ঠিক আছে, চেকটা দেওয়ার আগে সেটার ব্যাপারে একটা ইন্টিমেশন দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে, মানে আমি যেই চেকটা তুলতে যাব, ঠিক আছে, তো অলরেডি ওটা ইন্টিমেটেড থাকবে যে আমি এ তুলছে আমার নামে। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমি আর ডিটেলে এটা বলেই দিই যেমন পজিটিভ পে সিস্টেম এটা আছে। এবং প্রথম কথা হচ্ছে পজিটিভ পে সিস্টেম কে বার করেছে, দ্যাট ইজ NPCI। ঠিক আছে, তো মানে আহ, মানে পজিটিভ পে সিস্টেমে কি কি থাকছে, বেসিক্যালি 50,000 টাকার উপরে করলেই করা যায়। তো এখানে হচ্ছে হাই ভ্যালু চেকগুলোকে মানে ফ্রড করার জন্য PNB পুরোপুরি ম্যান্ডেটই করে দিয়েছে যে PPS-টা আনতে হবে। ঠিক আছে, এবার এগুলো সার্টিফাইড কি হবে, মানে আহ, আহ, মানে সাধারণত আমাদের আগে কি হতো, চেক ট্রাঙ্কেটেড সিস্টেম দিয়ে যেত, ঠিক আছে, CTS দিয়ে যেত, ঠিক আছে, চেন ট্রানজাকশন সিস্টেম, সেখানে কি হতো, ফিজিক্যাল চেকটা ইস্যু করা হতো, ঠিক আছে, সেটা যেত, তারপরে হতো, এইভাবে হতো। তো এখানে ওটাকে আরো স্ট্রিমলাইন করা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া টু ক্রিয়েট a ডিজিটাল ব্যাংক উইদিন ব্যাংক। 75টা করার কথা ছিল, তো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অ্যানাউন্স এ creation of a digital bank within bank as a part of its future ready digital transformation project during digital conclave hosted by UBI। সো ডিজিটাল ব্যাংক উইদিন ব্যাংক মানে ওই যেটা আমরা অলরেডি দেখে এসেছি ইয়েতে যেটা আছে,
ওই তোর কোটাকে যেটা আমরা দেখি 811 বা ইওনোতে দেখি সেম, ঠিক আছে? তো এটা কারা করবে বলেছে? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। KVG launches Vikas Sri Sampat 111 deposit scheme. Now, what is Vikas Sri Sampat 111 deposit scheme? Vikas Sri Sampat 111 deposit scheme হচ্ছে একটা মানে ডিপোজিট স্কিম অফ লিমিটেড টেনিয়ার ফর অনলি 111 ডেজ, ঠিক আছে, উইথ ইন্টারেস্ট রেট অফ 5.70 ফর জেনারেল পাবলিক অ্যান্ড 6.2 ফর সিনিয়র সিটিজেন, ঠিক আছে। It is offers the highest rate of annualized return of 6.3 for general public and 6.6 senior citizen, ঠিক আছে। Customers can deposit a minimum of 10,000 and maximum of 2 crore under this scheme. The scheme was launched by Karnataka Vikas Gramin Bank, ঠিক আছে। পিএনবি, এটা মাথায় রাখিস তো, এটা এখন দিয়েছে, এটাও দিয়ে দিতে পারে। কর্ণাটকার হেডকোয়ার্টার কোথায়? ধারওয়াড়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে পিএনবি সেলিব্রেটেড 128 ফাউন্ডেশন ডে, দ্য লঞ্চেস কার্ডলেস ক্যাশ উইথড্রল ফেসিলিটি, নট রিকোয়ার্ড। এখানে জাস্ট এইটা যদি মনে রাখ, পিএনবি ওয়াজ এস্টাবলিশড বাই হুম? লালা লাজপত রায়। He was also known as Shede Punjab. This is the first Swadeshi bank. Okay. Just this, if it's really a bad question, তাহলে এই ধরনের question দেবে, otherwise chances are low. IPB launches the Culvation for fintech startups. The Indian Postal Payment Bank, a 100% government-owned entity under the Department of Post and Ministry of Communication, has launched FinCulvation, a joint initiative in collaboration with fintech technology startup community to co-create innovation solutions for financial inclusion. The FinCulvation will be an industry-first initiative that will build a robust platform to mobilize the startup community in development of meaningful financial product aimed at financial inclusion. Okay. Next, BOB launches BOB World Gold feature. Now, what is BOB World Gold feature? It is a new BOB World mobile banking platform targeted towards senior and elderly citizens. ঠিক আছে? Simple, smarter, more personalized, senior-friendly banking experience by allowing them to access variety of banking digital in a way that is convenient to them. তো বিওবি ওয়ার্ল্ড গোল্ড ফিচারটা কিন্তু গোল্ডের সাথে কোনো রিলেশন নেই, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আইসিআইসিআই ব্যাংক লঞ্চেস ইন্ডিয়াস ফার্স্ট ওপেন ফর অল ডিজিটাল ইকোসিস্টেম ফর এমএসএমই। সো ইন্ডিয়াস আইসিআইসিআই ব্যাংক launches India's first open for all digital ecosystem for MSME, launches India's first digital ecosystem with an open architecture to empower all micro MSME India, including customers from other banks, by integrating banking service and value-added offerings. MSMEs who are customers of other banks can use the new version of InstaBiz, a business app in ICICI Bank, to log in as guest and use a variety of services from bank digital ecosystem. The most essential of these services is Instant OD Plus, which provides an instant paperless overdraft facility up to 25 lakhs. Okay, so which bank has launched India's first open for all digital ecosystem MSME, that is ICICI Bank. আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে IMF creates resilience. আচ্ছা, এই পর্যন্ত আমাদের ব্যাংকিং এর পার্টটা হয়ে গেল, ঠিক আছে। We are going to the next part, ঠিক আছে, ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের। IMF creates resilience and sustainability trust to help vulnerable countries, ঠিক আছে। So recently, which institution has created a resilience and sustainability trust to help vulnerable countries? That is IMF. Okay. So International Monetary Fund has decided to create a new facility, Resilience and Sustainable Trust, which will come into effect in May 2022 to guide the low-income and vulnerable middle-income countries in addressing their long-term structural concerns that pose macroeconomic risk, including climatic change and pandemic. ঠিক আছে? Including climatic change and pandemic. ঠিক আছে? তাহলে এটা কি করছে না, লো ইনকাম আর ভার্নারেবল মিডল ইনকাম, ঠিক আছে,
এই দুটো সেক্টরের যাদের মধ্যে যারা পড়ছে তাদের প্রবলেমস গুলোকে মিটিগেট করার জন্য, ঠিক আছে, তাদের মিটিগেট করার জন্য কি করছে না, একটা ফান্ড তৈরি করেছে, রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবল ট্রাস্ট বলে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে জিওআই টু বড়ো 8.45 lakh crore in H1 first half, 60% of FY's 20% estimate. Not so important, but যদি মনে রাখতে হয় মনে রাখতে পারিস। ঠিক আছে, MG Motor India launches MG ePay, industry's first end-to-end online auto finance platform. ঠিক আছে, তো রিসেন্টলি MG Motors Morrison Garage has launched an MG ePay, and one-stop online car finance platform for end-to-end online auto finance journey with instant loan approval. ঠিক আছে, it offers transparent and convenient online car purchase solution. MGA has partnered with ICICI Bank, HDFC Bank, and Kotak Prime and Kotak Axis Bank for customized instant financing options under MG ePay. নেক্সট হচ্ছে গিয়ে, তো এটা ইন্ডিয়াস ফার্স্ট এন্ড টু এন্ড অনলাইন অটো ফাইন্যান্স প্ল্যাটফর্ম হ্যাজ বিন লঞ্চড বাই এমজি ইপে। কারা করেছে? মরিসন গ্যারাজ, নট টাটা, মরিসন গ্যারাজ। রিডেমশন, ইন্ডিয়াস ফার্স্ট KYC compliant crypto token. Okay, so Redemption Digital Technology Private Limited, a soft launch, has soft launched India's first KYC compliant crypto token, Redemption. It is a unique crypto token which users can earn investing time instead of money. It is an India's first crypto token using which user can redeem for fiat money prior to its listing in the exchange. It is an emerging the Web 3.0 technology based a patent filed crypto token that is developed by Beyond Smart Chain Bell 2.0 protocol. So এটার নামটা মনে রাখতে হবে, রিডামশন। ইট ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়াস ফার্স্ট KYC compliant crypto token. ঠিক আছে, ক্লিয়ার? So instead of investing money, they have to earn investing time. ঠিক আছে, I don't know how they are going to do it, but they are using it a very different Web 3.0 use করছে, so everything is quite advanced. ঠিক আছে, নেক্সট হচ্ছে FinMap gets license for PFRDA and IRDA to sell NPS and insurance. The financial services company FinMap has got the license from PFRDA and NPS. ঠিক আছে, and a registered certificate from insurance regulatory recognizes it as a corporate agent. Ergos launches Grain Bank loyalty card for farmers. No figure. Government enhances authorized share capital. এটা দেখে রাখতে পারিস, কারণ এরগো বিজনেস সলিউশন হ্যাজ ডেভেলপড a digital platform for grain bank. It is the first time in India where farmers will have valuable information and income on their farm produce by getting digital access to the platform. The grain bank is farmer relation based post harvest solution for farmers to digitize its grains with its digital accessibility to lenders and processors, and can buy online directly from them. Okay, নেক্সট হচ্ছে কি, গভর্নমেন্ট এনহ্যান্সেস অথরাইজেশন শেয়ার ক্যাপিটাল অফ NICL, OICL এন্ড UIIC। ঠিক আছে, না আরো বেচতে পারবে পাতি কথা। ঠিক আছে, Nexo launches world's first crypto backed payment card with Mastercard and DI Pocket। ঠিক আছে, so Nexo card, world's first crypto backed payment card and with Master and DI Pocket. So Nexo based in London and Mastercard and DI Pocket এটা লঞ্চ করেছে, এবং এটা কি লঞ্চ করেছে? ওয়ার্ল্ডস ফার্স্ট ক্রিপ্টো ব্যাক পেমেন্ট কার্ড নেমড নেক্সো কার্ড। ঠিক আছে, central government amends FEMA non-debt instrument rules to allow 20% FDI in LIC। জানা, এটা রিসেন্টলি LIC লিস্টেড হয়েছে, তো যাতে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে
নন ডেপ্ট ইনস্ট্রুমেন্টে আরো বেশি মানে ইয়ে করতে পারে, সেটা কি করেছে, 20%-এর উপরে ব্যারিয়ারটাকে নিয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? গিফট সিটি নট রিকোয়ার্ড। হ্যাঁ, নেক্সট হচ্ছে গিয়ে ভীম ইউপিআই becomes operational at NeoPay terminals in the UAE. The National Payment Corporation of India International Arm NPCI Payments Limited has announced Bheem UPI for Money Unified Payment Interface has gone operational in NeoPay terminals across United Arab Emirates. Indian tourists can now make seamless payment using Bheem UPI throughout NeoPay enabled shops and merchant outlets in UAE. ঠিক আছে, NAC IFC Limited to launch international sustainability platform at Gift IFC. এইটা মাথায় রাখবি, কোথায় হয়েছে, নিওপে, and it has been launched in UAE. ঠিক আছে, NAC IFC to launch an international sustainability platform in Gift City. Okay, remember it, not so important. Pencil key, pencil key, a contactless rupee card introduced in pencil by Pencil Turn. Okay, তো পেন্সিল কিটা কি, কন্ট্যাক্টলেস রুপে ক্রেডিট কার্ড, এটা কাদের জন্য লঞ্চ করেছে, তো ইজ আ টিন ফোকাসড ফিনটেক স্টার্টআপ উইথ এনপিসিআই অ্যান্ড ট্রান্সকপ পিপিআই লঞ্চেস পেন্সিল কি, ঠিক আছে, অন দি গো কন্ট্যাক্টলেস কি চেঞ্জ ফর টিনস। ঠিক আছে, কি চেনের মধ্যে থাকছে, allows users to activate and manage the pencil key as well as load money and check spending, block and unblock account, set limits and more. The pencil key linked to pencil card, which is an all-in-one prepaid card, metro card and bus card. ঠিক আছে, ওয়ান কার্ড ফর অল। ঠিক আছে, বাচ্চাদের জন্য। ওকে, তো এই পর্যন্ত নিলাম, 5 মিনিটের ব্রেক দিই। হ্যাঁ, 5 মিনিটের ব্রেক দিচ্ছি। ঠিক আছে, ঘুরে আয়, ঠিক আছে, খেয়ে আয়।
ফার্স্ট স্টার্ট করছি অ্যান্ড দিস ইজ ইকোনমি অ্যান্ড বিজনেস স্মল সেশন আর একটা জিডিপি অ্যান্ড গ্রোথ রেট দ্য ইন্ডিয়ান রেটিং অ্যান্ড রিসার্চ GDP rating and research INRA has given a rating of 7 থেকে 7.2 FY23 এর জন্য 7 থেকে 7.2%, ঠিক আছে, and it has downgraded basically আগে বলেছিল 7.6 হবে, সেইখান থেকে চলে এসে হচ্ছে কি 7 থেকে 7.2. This has been the given FY growth rate. Okay, so there is a downgrade out here. Federal Chambers FICCI যারা আছে, they have said it will be 7.4. Okay, so it is higher, ঠিক আছে. World Trade Organization has given that year 2022, okay, the trade volume downgrade is position with global merchandise trade volume to 3%. They have also downgraded that the total merchandise output also go down. Okay, International Monetary Fund in the latest has lowered India's growth rate to 8.2% from 9%. So RAR যারা ছিল রেটিং এজেন্সি তারা দিয়েছে হচ্ছে 7 থেকে 7.2, ঠিক আছে, তারপরে ফিকি দিয়েছে হচ্ছে কি কত 7.4, ঠিক আছে, and International Monetary Fund has given an estimate of FY23 এর ক্ষেত্রে 8.2. okay, 8.2 all have downgraded. সব থেকে কম আছে 7.7 আর রেটিং এজেন্সি, তারপরে ফিকির, তারপরে এফআইআর, ঠিক আছে. নেক্সট হচ্ছে গিয়ে ইন্ডিয়াস ট্রেড ডেফিসিট ওয়াইডেন্স টু 87.5% to record USD 192 billion. Okay, Indian merchandise first time crossed a mark of 1 trillion for the first time. Okay, this is an important aspect. Indian agricultural export crossed USD 50 million mark for the first time. So agricultural export has crossed how much? 50 billion mark, and total merchandise export has crossed 1 trillion mark. 1 trillion mark for 1 trillion for trade merchandise export, and agricultural export cross করেছে হচ্ছে কি 1 billion 50 billion, ঠিক আছে, ফার্স্ট টাইম, ঠিক আছে. National India's retail inflation spiked to 6.9% and IIP rose to 1.7%. The consumer price index যেটা আছে সেটা 6.95% এ চলে গেছে, and it is very alarming. তার কারণ হচ্ছে কি ইন্ডিয়ার ইনফ্লেশন রেটটাকে কতর মধ্যে রাখার কথা, it should be between 2 to 6%, ঠিক আছে, so it has surpassed that. তার সেই কারণে কি হচ্ছে, this was the reason why এর পরের মাসে কি আমরা দেখব যে there is a increase in repo rate, reverse repo rate also, okay, along with CRR rates and everything. IIM Ahmedabad has set up a retail tech consortium. The retail tech consortium has been set up by the Center of Digital Transformation at Indian Institute of Management, Ahmedabad, Gujarat. Flipkart has joined as a principal partner for the inauguration of the consortium. Okay, IOCL and L&T and Renew to form a joint venture for green hydrogen business. Okay, so there will be a joint venture between IOCL, L&T and Renew Power to form for green hydrogen joint venture. Okay, IIM is the consortium. নেক্সট হচ্ছে গিয়ে কি পার্টনারশিপ জয়েন্ট ভেঞ্চারের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে, জাস্ট এইটুকুই মাথায় রাখতে হবে, ঠিক আছে. আচ্ছা, এবার MOUs আর নট সো মাচ রিকোয়ার্ড অ্যাট দিস মোমেন্ট, ঠিক আছে, কারণ প্রচুর আছে, ঠিক আছে, কার কার সাথে হয়েছে এখনই আমরা সেটাই যাচ্ছি না, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এর পরে, সেটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ইন দ্য মান্থ অফ মার্চ. আচ্ছা, এই সেশন